আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রুকসানা হক রেখা। নির্ধারিত সময়ে নির্বাচন হবে, কোনো দাবির মুখে ভোট পেছানোর সম্ভাবনা নেই। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজির এক প্রতিনিধি দলের সঙ্গে আলোচনাকালে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ডক্টর কমফোর্ট ইরুর নেতৃত্বে আইসিজির প্রতিনিধি দলটির সঙ্গে বৈঠকে অধ্যাপক ইউনুস নিশ্চিত করেছেন নির্বাচনের জন্য সরকার দুটি সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করেছে। এই তারিখগুলো পরিবর্তন করা হবে না। আওয়ামী লীগ প্রসঙ্গে ডক্টর ইউনুস বলেন, দলটিকে নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই। যেসব নেতা অপরাধ, বিশেষ করে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগের মুখোমুখি, তাদের দেশের আদালতে বিচার করা হবে। আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করার বিষয়টি সরকার বিবেচনা করছে। এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের নেই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের এমন বক্তব্যের পর মধ্যরাতে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দিবাগত রাত 2টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি টিএসসিতে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা আমার সোনার বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, সাইদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না, আওয়ামী লীগের গদিতে আগুন জ্বালো একসাথে সহ বিভিন্ন স্লোগান দেন। রাজধানী গুলশানে পুলিশ প্লাজার পাশে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছে ইন্টারনেট ব্যবসায়ী সুমন। অনেকের কাছে টেলি সুমন নামে পরিচিত সে। মহাখালীর টিবি গেট এলাকায় ইন্টারনেট সংযোগ অফিসে চাকরি করতেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত 9টার দিকে পুলিশ প্লাজার উত্তর পাশের রাস্তায় থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয় সুমনকে। পরে ঢাকা মেডিকেলে নেওয়া হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। পুলিশ ঘটনাস্থল থেকে 5 রাউন্ড গুলি উদ্ধার করেছে। আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিদ্যুৎ বিভ্রাটের কারণে সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর। আচমকা এই অচলাবস্থার চরম দুর্ভোগের মুখে পড়েছেন বিমান যাত্রীরা। আন্তরিক দুঃখ প্রকাশ করে বিমানবন্দর কর্তৃপক্ষের বিবৃতিতে জানানো হয়েছে, যাত্রী আর কর্মীদের নিরাপত্তার স্বার্থে স্থানীয় সময় 21 মার্চ রাত 11:59 পর্যন্ত ফ্লাইটের ওঠানামায় শুধু নয়, বিমানবন্দরের সার্বিক কার্যক্রম বন্ধ থাকবে। তাই ভোগান্তি এড়াতে বিমানবন্দরে যাবার আগে ফোন করে ফ্লাইটের সময়সূচি নিশ্চিত হতে যাত্রীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। যুক্তরাজ্যের সবচেয়ে বড় এই বিমানবন্দরে প্রতিদিন গড়ে 1300টি ফ্লাইট ওঠানামা করে। গত বছর এই বিমানবন্দর ব্যবহার করেছেন 8,39,00,000 যাত্রী। মূলত বিমানবন্দরের কাছাকাছি পশ্চিম লন্ডনের হেইস শহরে বিদ্যুতের একটি সাবস্টেশনে আগুন লাগার জেরে এই সিদ্ধান্ত নেয় হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডের ওই ঘটনায় 16,300-র বেশি বাড়িঘর আর ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিপদ এড়াতে ওই সাব স্টেশনের আশেপাশে থাকা অন্তত 150 অধিবাসীকে নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়ে আগুন নেভানোর চেষ্টা চালিয়েছে ফায়ার সার্ভিসের অন্তত 70টি ইউনিট। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা বিষয় সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/বাংলাভিশননিউজে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশননিউজে। ধন্যবাদ সবাইকে।